নর্মাল যদি এক্সেলে কপি করেন তাহলে এই আচ্ছা মিটিং এরটা চলে আসছে, কপি হয়নি। দেখেন এখানে আপনার এটা একটা কলামে আসছে, শুধুমাত্র এ কলামে আসছে। তো আবার ট্রান্সফার আলাদা আলাদা করতে গেলে পড়া এটা আপনার হচ্ছে সময় অনেক বেশি খাবে। আচ্ছা, এখন এটা এভাবে করা যায় নাই। আবার আরো একটা প্রবলেম যেটা পাইছি সেটা হচ্ছে যে এটাকে আমি প্রথমে ইমেজে কনভার্ট করছি, ইমেজ থেকে হচ্ছে যে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজার যে সফটওয়্যারগুলো আছে ওসিআর, ওগুলোর মাধ্যমে পরে হচ্ছে এক্সেলে কনভার্ট করছে। তো কনভার্ট করলে পরেও এইটুকু তো হচ্ছে 0101 এসে দিবে, এটা তো হচ্ছে ফুল ফরম্যাটে দিতে পারে নাই, এটাও ফুল ফরম্যাটে দিতে পারে নাই। আচ্ছা, এখন আমি ফুল ফরম্যাটে ম্যানুয়ালি করছি কাজটা। প্রবলেম হচ্ছে এখানে দেখেন যে যদি এইচটিএমএল থেকে ডাইরেক্ট আমি হচ্ছে এক্সেলে কনভার্ট করতে চাই, সর্বোচ্চ যে সফটওয়্যারগুলো অনলাইনে আছে এরকম কন্ডিশনে দিতে পারছে, কিন্তু যেটা এফেক্টিভ না। আচ্ছা, তাইলে আমার অনলাইন টুলগুলো বাতিল, ওটা করা যাচ্ছে না। এরপরে যে প্রবলেমটা, ম্যাডাম ক্লাস ন করলে পর আবার বললেন, কিন্তু আমি খেয়াল করতেছি না ওইটা। দেখেন আচ্ছা ভাইয়া। যে এভাবে এভাবে শেষ পর্যন্ত হচ্ছে আনা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে যে আমি আরেকজনের, সাধারণত এই ধরনের ডেটা এন্ট্রি রিলেটেড যদি হয়ে থাকে যে লং টাইম লাগবে, সাধারণত হচ্ছে ফরমেশনের কাজটা আমি করি, আর আমার একটা গ্রুপ আছে ওরাই মূলত হচ্ছে যে বাকি এন্ট্রির কাজগুলো করে আর কি। তো এটার জন্য বেস্ট ওয়ে হচ্ছে যে আপনার গুগল স্প্রেডশিট যেটা, ওইটা। তো গুগল স্প্রেডশিটে যখন আপনি মাল্টিপল পার্সনকে এট এ টাইমে কাজ করতে দিবেন, ইজিলি কাজ করতে পারবে, কিন্তু এক্সেলে আপনি একটা কম্পিউটার থেকে মাল্টিপল পার্সনের সাথে ওই ফাইলটা আপনি এট এ টাইমে কাজ করতে পারতেছেন না। এখন এই প্রবলেমটা যখন এই ফাইল ফরম্যাটটা রেডি করে মোটামুটি হচ্ছে যে জাস্ট এই যে এই বি কলাম আর হচ্ছে যে মান্থ আর হচ্ছে এই সি কলাম, টাইমটা হচ্ছে ফুল ফরম্যাট, এটা হচ্ছে আমি বসাই দিচ্ছি ওদেরকে। তো এই দুইটা ফরম্যাটের কাজ যখন করতে দিচ্ছি, এটাও আমি বসাই দিচ্ছি, শুধুমাত্র চেকের কাজটা করতে দিচ্ছি। যখন এটাকে গুগল ডকে আমি নিয়ে আসছি, গুগল ডকে নিয়ে আসার পর অটোমেটিকলি একটা করে দিন সে কি করছে, পিছাই নিচ্ছে। যার ফলে আমার মেম্বাররা করছে কি, ওরা একটা করে দিন হচ্ছে একটা করে দিন হচ্ছে বাড়াই নিচ্ছে। আচ্ছা, বাড়াই নিয়ে এই এর সাথে ডেট ম্যাচ করছে। আবার যখন এইখানে গুগল ডকের ফাইলটাকে আবার যখন হচ্ছে এটাকে ডাউনলোড করা হয়েছে নর্মাল পিসিতে, তখন আবার অটোমেটিকলি একটা করে ডেট বেড়ে গেছে। ঠিক আছে? তো এই ধরনের একটা অদ্ভুত প্রবলেম করছে এটা। আরেকটা প্রবলেম করছে কি, যে আরেকটা প্রবলেম করছে হচ্ছে আহ, কিছু কিছু ক্ষেত্রে এখানে দেখেন যে ডেট ফরম্যাটটা আপনার ফরম্যাট সেল 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 জি ফরম্যাট থেকে আব্দুর রহিম ভাইয়া একটু সেল ইন্টারফেয়ার ফরম্যাট করছে সরি ভাইয়া। তো মান্থ তারপরে বেসিক্যালি ইয়ার এভাবে দেওয়া হয়েছে। হ্যালো ভাইয়া, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলেন। শুন- জি ভাইয়া একটু ইন্টারফেয়ার করছি, দুঃখিত ভাইয়া। তো কাহিনী হচ্ছে আপনি যেগুলো বলছেন ভাইয়া অনেকটা মাথার উপর দিয়ে যাচ্ছে বেসিক্যালি। কারণ হচ্ছে আমরা কিন্তু এক্সেল সম্পর্কে এরকম ধারণা নেই আমাদের, অফিস অ্যাপ্লিকেশন যেগুলো আছে ওয়ার্ড এক্সেল এগুলো সম্পর্কে ধারণা খুবই কম। আচ্ছা আচ্ছা, আহ, ঠিক আছে। আহ, তাহলে ভাই একটা কাজ করতে পারি যে ম্যাডাম ম্যাডাম তো ক্লাস নেবে, ম্যাডামের ক্লাসের পর না হয়েছে ডিসকাস করি, তা নাহলে ম্যাডামের আবার জি টাইমিং। জি জি, এটাই ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি জি, স্টপ ম্যামের করি। ক্লাসটা ওকে, শেষে আমরা যারা ইন্টারেস্টেড আছি তারা হ্যাঁ যতটুকু এই বিষয়গুলো যতটুকু নিয়ে যদি আলোচনা প্রবলেমগুলো করি শেয়ার তাহলে আমাদের করেছি, জন্য ভালো হবে। যতটুকু প্রবলেমগুলো শেয়ার করেছি প্রশ্নগুলো একটু মাথায় রাখেন। তারপর হচ্ছে যে দেখা যায় কারোর কাছে বেস্ট সলিউশন আছে কিনা। ওকে, জি জি, ওকে, ওকে ভাইয়া। আচ্ছা, থ্যাংক তাহলে ইউ। আমরা স্টার্ট করি। আপনারা কি প্রস্তুত এক্সাম দিতে? জি ম্যাম। ওইখানে দেখলাম মাঝে মাঝে অনেক অ্যাডভান্স কোশ্চেনও আছে। কোথায়? ওই আপনি যে এই ডেমো দিয়েছিলেন পরীক্ষার জন্য, ওখানে অ্যাডভান্স কোশ্চেনও দেখলাম। কি ধরনের অ্যাডভান্স? মানে মোটামুটি, খুব বেশি অ্যাডভান্স। আমার
আমার কাছে আপনি তো উনি যা যা বলতেছে ভিডিওতে ওগুলোই কিন্তু প্রশ্ন আকারে আসছে, ভিডিওর বাইরে কোনো প্রশ্ন নাই। আপনি যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি অ্যান্সার করতে ওই পারবেন। কোর্সটার কথা বলতেছেন? হ্যাঁ, আপনি কোনটার কথা বলতেছেন? ইংলিশ টেস্ট? হ্যাঁ, কি ধরনের অ্যাডভান্স? মোটামুটি মানে খুব বেশিও না, আবার সবগুলো অ্যান্সার গুগল থেকে নেওয়া যায় শোনেন, ইংলিশ এরকম। টেস্ট একদম ইজি, 9-10 পর্যন্ত পড়ছেন এটাই চলবে, অনেক কিছু আপনারা নিজেরাই পারবেন। আচ্ছা, তাহলে একজন একজন করে আমরা স্টার্ট করি এক্সাম দেয়া। কে আগে করবে? সবাই হেল্প করবেন, প্রশ্ন সার্চ দিয়ে বলবেন, অ্যান্সারটা বলবেন যদি না পারে আর কি। স্ক্রিন শেয়ারিং তো ধরতে পারে তারা। আমি হচ্ছে ওই ফাইবারের ফাইবারের পলিসির মধ্যে দেখলাম তারা হচ্ছে নিজেরা যতটুকু ট্রাস্ট করতে পারে তা তো করেই, আর থার্ড পার্টির হেল্প নিয়ে মানে থার্ড পার্টি থেকে ইনফরমেশন ক্রয় করে। হ্যাঁ, আপনি আপনি পরীক্ষা দেন তারা বা যদি একজন গুগল থেকে পরীক্ষা দেন, ইনফরমেশন যে ক্রয় করে। প্রশ্নের অ্যান্সারটা পারবেন না সেটা জিজ্ঞেস করবেন, বলে দিবে, ঠিক আছে? উইন্ডোজ চেঞ্জ করা যাবে না এই ধরনের একটা রেস্ট্রিকশন আছে বোধহয়। সো একজন এক্সাম স্টার্ট করেন, অন্যরা হেল্প করবেন, প্রশ্নটা বলবেন। স্ক্রিন শেয়ারিং কি তারা ডিটেক্ট করতে পারবে না? জি। স্ক্রিন শেয়ারিং ডিটেক্ট করতে পারবে না? স্ক্রিন শেয়ারিং দেখলে তো তারা ধরতে পারবে হ্যাঁ, সামথিং রং। আপনি স্ক্রিন শেয়ার করার দরকার নাই তো। অথবা আপনি ইয়ে করেন, আপনি গুগল মিটে যান, তারপর হচ্ছে স্ক্রিন শেয়ার অন করে এক্সাম দেওয়ার চেষ্টা করেন তো দেখি কি হয়। একজন স্টার্ট করেন দেখি কি হয়। অথবা প্রশ্নটা মুখে বলবেন, অন্যরা সার্চ করে দিবে। পিডিএফ গুলো ওপেন রাখবেন, সবাই পিডিএফ গুলো ওপেন রাখেন। তারপর হচ্ছে প্রশ্নটা যখন বলবে পিডিএফ এ সার্চ বাটনে, সার্চ অপশনে গিয়ে লিখবেন, তাহলে পাবেন। সবাই পিডিএফ গুলো ওপেন করেন। আমার কথা কি শোনা যাচ্ছে? কেউ জি কথাই ম্যাম। বলে না, কি সমস্যা? এক্সাম দিবে না নাকি? আপনারা তো কোনো কথাই বলতেছেন না, সমস্যা কোথায় বলেন? এটা কি? বিড়ালের গলায় ঘন্টা বাজবে কি এই অবস্থা? বুঝি নাই, কি বললেন? বিড়ালের গলায় ঘন্টা বাজবে কি এই অবস্থা হয়েছে সবার। আচ্ছা ম্যাডাম, একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে যখন কাস্টম অফার পাঠানো হয় ক্লায়েন্টের কাছে ফাইবারে, তখন ওর ওই অফারটার আপনার ডেট, ডেলিভারি ডেট একদিন বা 2 দিন বা কতটুকু সময়ের মধ্যে হবে, এটা কি আম, মানে আমাকে সেট করে দিতে হয় নাকি হচ্ছে এটা ক্লায়েন্ট হ্যাঁ, সেট করে নেয়? আপনি যদি কাস্টম অফার পাঠান তাহলে তো আপনাকেই সেট করতে হবে, তো ক্লায়েন্ট সেট করবে না। ক্লায়েন্টও কি কাস্টমার সেন্ড করতে পারবে আমাদের? আপনি যখন কাস্টম অফার পাঠাবেন তখন আপনি এখানে ডেলিভারি ডেট, টাইম প্লাস হচ্ছে প্রাইস সবকিছুই তো থাকবে, ঠিক না? আমরা যেভাবে অফার লিখি ঠিক সেই রকমই তো কাস্টম অফার। মানে ওই ফর্মটার মধ্যেই ডেটটা থাকবে? হ্যাঁ, আপনি এখানে টাইম দিয়ে দিবেন যে কত টাইমের মধ্যে, আর ইনবক্সে যখন চ্যাট করবেন তখন তো বলেই দিবেন যে আমি এতদিনের মধ্যে কাজটা করব বা করতে পারবো, তাই না? সেই অনুযায়ী আপনি টাইমটা সেট করবেন। আচ্ছা, তাহলে আমি বোধহয় খেয়াল করিনি যে সেট করার সময় এটা অটোমেটিক হয়তো 1 ডে সেট হয়ে গেছে। ডে তো সিলেক্ট করা যায়। আচ্ছা আচ্ছা। কেউ কি এক্সাম দিবেন না নাকি? ম্যাডাম আমি দিয়ে দিই। আচ্ছা, আপনি স্টার্ট করেন। সবাই আচ্ছা। প্রশ্নগুলো যখন বলবে তখন সার্চ করে করে বলবেন, একটু হেল্প করবেন। একজন দিলেই দেখবেন আচ্ছা, যে সবাই। আপনি এক কাজ করেন, আপনার ফোন ফোন আছে সাথে যে ভাই?
পরীক্ষা দেওয়া শুরু করতে চাইতেছেন? আপনি ফোন কি দিয়ে সিনসিয়ারলি। মিটিং এ জয়েন করেন, ফোন দিয়ে মিটিং এ জয়েন করে ক্যামেরা চালু রাখেন, তাহলে হ্যাঁ, ডিটেক্ট করতে তাহলে তো পারবেন। আরো আমরা ইজি। আমরা আপনাদের দেখেই বলে দিতে পারবো। আপনি হচ্ছে অন্য একটা আইডি দিয়ে আপনি এই মিটিং এ জয়েন করেন। আম, আমার এটাতে ফোন দিয়ে আমি কথা বলতেছি এক্স্যাক্টলি। আচ্ছা, আমি ল্যাপটপে কম্পিউটারটা আপনি এক্সাম দেন আর হচ্ছে ফোনে আপনি ল্যাপটপে ইয়ে করেন, হচ্ছে ফোন দিয়ে ক্লাসে জয়েন করেন, কানেক্ট ফোন থাকেন। দিয়ে জয়েন করে ক্যামেরাটা চালু রাখেন। আচ্ছা, ঠিক আছে, একটু। তাহলে আপনারা যখন প্রসেসটা বুঝবেন বা এই প্রশ্নগুলো দেখবেন, আপনারা নিজেরাই কিন্তু করতে পারবেন। ধরেন এটা ক্লাসে যে আমি দেখাচ্ছি বা এক্সাম নিচ্ছি বা দেখাচ্ছি, এটার কোনো প্রয়োজন নেই। আপনারা পরবর্তী সময়েও টাইম মানে সময় সিলেক্ট করে আপনারা একজন একজন করে এক্সাম দিতে পারেন চাইলে। আরেকটা কথা হচ্ছে কি যে অনেক ভাইয়া বা আপু সবাই আমাকে ইনবক্সে নক দেয়, প্রশ্ন জিজ্ঞেস করে, কিন্তু আমি তো অনেক বিজি থাকি। ধরেন আমি অ্যান্সার দিতে না পারলে কিন্তু আমার খারাপ লাগে যে আমি অ্যান্সারটা দিতে পারছি না ঠিক সময়ে। হ্যাঁ, এটা একটা প্রবলেম। সেজন্য গ্রুপে লিখবেন, অন্যরা যারা আছে সবাই আপনাকে হেল্প করবে। অথবা যদি সবাই না পারে তাহলে আমি তো দেখবই, আমি অ্যান্সার দিব। আমি চেষ্টা করি সব সময় তাড়াতাড়ি অ্যান্সার দেওয়ার জন্য, আমি চেষ্টা করি। আমাকে ইনবক্সে জানানোর দরকার নেই, গ্রুপে লিখবেন। ম্যাম, আমার কম্পিউটার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না, হ্যাঁ, ফোনের স্ক্রিন দেখা যাচ্ছে। আপনি মনে হয় ফোন থেকে কি আপনি প্রেজেন্ট করছেন কিনা? ক্যামেরা ক্যামেরা শেয়ার করতে যাচ্ছিলাম, ফোন থেকে যেটা বললো আর কি। ম্যাম, স্ক্রিন শেয়ার করলে তো ডিটেক্ট করার কথা না, কিভাবে ডিটেক্ট করবে? তারা থার্ড পার্টি থেকে ইনফরমেশন কালেক্ট করে, আমি তাদের এই পলিসি পড়ছি। না না, থার্ড পার্টি থেকে তো এটা গুগল ওদেরকে ওইভাবে দেওয়ার কথা না। তারা আর টাকা দিয়ে কিনে, গুগল দেয় কিনে এটা তো আমরা শিওর না। না, আরেকটা আরেকটা ব্যাপার আছে যে আপওয়ার্কে যখন টাইম ট্র্যাকারে কাজ করা হয় তখন কিন্তু একটা র্যান্ডমলি ওরা হচ্ছে স্ক্রিনশট নেয়। এখন ফাইবার যদি হচ্ছে এরকম স্ক্রিনশট না নেয় তাহলে কিন্তু ওদের করার কথা না, ওই ধরতে পারার কথা না যে ওখানে স্ক্রিন শেয়ার হয়েছে। প্রথম কথা, ওরা যেটা ডিটেক্ট করতে পারে সর্বোচ্চ এটা হয়তো যে ট্যাব যদি চেঞ্জ হয়, মানে কোনটা হ্যাঁ, অ্যাক্টিভ ট্যাব কোনটা ট্যাব ইনঅ্যাক্টিভ চেঞ্জ ট্যাব। করা যাবে না, এটা তো বলাই হ্যাঁ, আছে যে ট্যাব ট্যাব ডিটেক্ট চেঞ্জ করা তো করা মনে যাবে। হয় করা যায়। হ্যাঁ হ্যাঁ, এটা এটা ওরা ইজিলি করতে পারার কথা, কিন্তু স্ক্রিন শেয়ার জাভাস্ক্রিপ্ট দিয়ে তো করা যায় কিন্তু। স্ক্রিন এটা তো শেয়ার করলে ধরতে পারবে কিনা এটা আমি বলতে পারছি না। সো যদি প্রবলেম হয় আহ, তাহলে তো মানে মানে আপনার রিস্ক নেওয়ার ব্রেনের কোনো জন্যই দরকার নাই, ফোন হ্যাম্পার দিয়ে জয়েন করে। হবে, তাই না? প্রবলেম আহ, যদি হয় এটা তো বলা যায় না যে আমরা কি পরীক্ষা দিচ্ছি আজকে? আচ্ছা, ট্রাই করে দেখি ম্যাডাম। যদি হচ্ছে প্রবলেম হয় তাহলে হয়তো বা এক্সামটা আবার হয়তো বা 15 ডেজ বা হচ্ছে 20 ডেজ প্রবলেম পর। হলে আপনার অ্যাকাউন্ট বাদ করে দিব। না না, ফাইবারের আপনার প্রবলেম এই তো আপনার প্রবলেমের হচ্ছে দরকার নেই। এরকম করবো না। প্রবলেম প্রবলেম হলে করলে আপনি, আপনার হ্যাঁ, অ্যাকাউন্ট বাদ। আজকে হয়তো ধরেন স্প্যামার আপনি তারা সহ্য করে না। টেস্ট যদি দেন আজকে, তাহলে আপনি যদি ফেল করেন তাহলে কালকে দিতে পারবেন। আবার কালকেও যদি ফেল করেন তাহলে আপনাকে 3 মাস সাসপেন্ড খেতে হবে। তো এটা একটা লং টার্ম, ঠিক না? আর প্রোফাইলে যদি কোনো প্রবলেম হয় তাহলে তো আপনাকে ব্যান করে দিবে। ওই রিস্ক তো নেওয়ার দরকার নেই। স্প্যাম ধরা পড়লেই ব্যান, কোনো কথা নেই। ওই কোর্স আছে একটা ফ্রি, ওটা করলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। হ্যালো। Yes. নেগেটিভ, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একটা স্যার আর কি, উনি স্টুডেন্টদের আর কি এরকম ভাবে স্ক্রিন শেয়ার করে, মানে স্টুডেন্ট সম্পর্কে দিয়ে করে।
আচ্ছা, আমরা এখানে 13 জন আছি। তাহলে আমরা যখন এক্সাম দিবে, সবাই তো আর সবগুলো ফাইল আপনারা একসাথে করতে পারবেন না, সার্চ করতে পারবেন না। ভাগ ভাগ করে নেন, যে একজন একটা ফাইল, দ্বিতীয় জন 2 নাম্বার, এভাবে করে ভাগ করে নেন। তাহলে আপনি শুধু ওই স্পেসিফিক ফাইলটাই সার্চ করবেন, এর বাইরে আপনার সার্চ করার প্রয়োজন নেই। এভাবে করে করেন। জি ম্যাম, আরেকটা ম্যাম কাজ করলে ভালো হয়। কি বলেন? এইখান থেকে আর কি ছবি তুলে, আর কি মোবাইল দিয়ে ছবি তুলে আমরা গ্রুপে আর কি সেন্ড করে দিয়ে ওইটা আর কি সবাই প্রশ্ন কালেক্ট করে দিল, যার যার যে হ্যাঁ, পরীক্ষা দিবে তার সাথে একটা হ্যাঁ, মোবাইল হ্যাঁ, রাখবে এটা একটা। খুব তাড়াতাড়ি করতে হবে। 40টা প্রশ্নের জন্য 40 মিনিট সময়। ঠিক আছে? একটু তাড়াতাড়ি করবো আমরা। জি ম্যাম। আর তাড়াতাড়ি করলে আমাদেরই লাভ, কারণ হচ্ছে এই ভাইয়ার শেষ হলে আরেকজন স্টার্ট করতে পারবেন, এভাবে করে হয়ে যাবে। আশিস ভাই আছেন? না, আশিস ভাইয়া নাই এখন ক্লাসে। কি ব্যাপার, এক্সাম কি স্টার্ট করছে নাকি বুঝতেছি না। কেউ একজন এক্সাম স্টার্ট করেন, সময় চলে যাচ্ছে তো। ম্যাম, আমি এক্সাম দেওয়ার অপশনটাই হারিয়ে ফেলছি। কিসের? এটা কোন এক্সাম দেওয়ার যে অপশনটা, এটা কোন অপশনটার মধ্যে আছে? টেক এ টেস্ট। প্রোফাইলে যান। প্রোফাইলে গেলে আপনার এই যে ডেসক্রিপশন, ল্যাঙ্গুয়েজের নিচেই হচ্ছে টেক এ টেস্ট অপশন। না। ওকে।
ম্যাম এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভেতরে দুটো পাচ্ছি অপশন, একটা হচ্ছে হ্যাঁ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর ফাইবার একটা হচ্ছে ইংলিশ ফাইবার। টেস্ট, ওটাতে যান। আচ্ছা গিগের জন্য ইমেজ চলবে? জি, গিগের জন্য ইমেজ আচ্ছা, এর জন্য ইমেজটা, এটা কার? আমার আচ্ছা আচ্ছা, টেক্সট টু ওয়েব পেজ, ওয়েব পেজ টু টেক্সট চলবে। আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার ইউজ করা যায় কিনা দেখেন, মানে গিগের ইমেজের ব্যাকগ্রাউন্ডে কিছু মানে একটা ব্যাকগ্রাউন্ড দেয়া যায় কিনা দেখেন। দেওয়া যাবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিছি। হ্যাঁ, মানে অন্য ব্যাকগ্রাউন্ড দিয়ে একটু দেখেন যে কেমন দেখা যায়, অন্য কি ব্যাকগ্রাউন্ড? অন্য কালারের আর কি। আপনি ক্যানভাতে সার্চ করেন। এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে বানিয়ে নিয়েছি। ও আচ্ছা, যে কোনো কালার চাইলে দেওয়া যাবে, যে কোনো করতে। হ্যাঁ আপনি অন্য কালার দিয়ে দেখেন যে একটু কালারফুল করলে হয়তো এটা বেশি চোখে পড়বে। আচ্ছা এক্সামটা কি শুরু করব? কিন্তু ইয়েটা ঠিক আছে, সবকিছু আইকন সবকিছু ঠিক আছে, আতিক ভাই একদম শুরু করেন। ব্যাকগ্রাউন্ড কালারটা একটু দেখেন যে চেঞ্জ করতে পারেন কিনা। মানি ব্যাকগ্রাউন্ড বা এরকম ক্রিয়েট করা প্রয়োজন আছে? জি, মানি ব্যাকগ্রাউন্ড বা এরকম কিছু অ্যাড করা কি দরকার আছে? ফার্স্ট ডেলিভারি তো দিছেন, সমস্যা নেই, এটা না দিলেও চলে, ইটস নট এ বিগ ডিল। এ দিলে বেশি আকর্ষণ করবে। হ্যাঁ দিতে পারেন, মানে কোনটা দিয়ে যে মানে বায়ারকে অ্যাট্রাক্ট করা যায় এটা আসলে প্রথমে তো আমাদেরকে চোখে পড়তে হবে, ওরকম একটা কালার ইউজ করতে হবে যেটা সহজেই চোখে পড়ে। ব্যাকগ্রাউন্ডে ওইরকম একটা কালার ইউজ করবেন, দেখবেন যে কেমন দেখা যায়। লেখাগুলোর কালার মানে ওই ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে কোনটা যায় সেটা ইউজ করবেন। আর ওগুলো লিখতে পারেন, অর্ডার নাও এই কথাটা লিখতে পারেন যে অর্ডার নাও। অ্যাকশন। এক্সাম স্টার্ট করেন। হ্যাঁ ম্যাম 3 নাম্বার প্রশ্নের মধ্যে আছি। ও, তো এখানে প্রশ্ন প্রশ্নের দেওয়া প্রশ্ন আছে। তো বলতেছেন না আপনি। হ্যাঁ পরের ক্যামেরা দিয়ে শেয়ার করেন। প্রশ্ন ক্যামেরাতে না। স্ক্রিনটা শেয়ার করে না আপনি। লাবিব ভাই আমি পরীক্ষা দিতাম কিন্তু আমার এইদিকে ইলেকট্রিসিটি নাই, যে চার্জ আছে 37 মিনিট চার্জ। কারেন্ট নাই। না ভাই, আচ্ছা, যার প্রোফাইলে কোনো কাজ করা হয় নাই, হ্যাঁ এরকম একটা প্রোফাইল আমরা ইয়ে করতে পারি কিন্তু টেস্ট হিসেবে, যে ধরেন যে স্ক্রিন শেয়ার করার পর আপনি ফাইবারে যাবেন এবং টেস্ট স্টার্ট করবেন, ঠিক আছে? যার কোনো কাজ করা হয় নাই এরকম একটা প্রোফাইল চুজ করলে ভালো হবে। আর সবাই তো অনেক রিসার্চ টিসার্চ করে প্রোফাইলটা ক্রিয়েট করছে। আচ্ছা, কি দেখতে পাচ্ছেন ম্যাম? হ্যাঁ, দেখা যাচ্ছে লোগো। আচ্ছা
আপনি গোয়েন্দে বলেন যে প্রশ্নটা কি, বলেন মুখে। প্রশ্নটা হচ্ছে এখানে প্রথমে হচ্ছে যে একটা আচ্ছা, ব্ল্যাঙ্ক স্পেস হ্যাঁ, আছে, তারপর ইগোর গো এভরি ডে আফটার হি ফিনিশেস ওয়ার্ক। পিপল, ওইটা কি পিপল লেখা? এটা কি লেখা? IGOR। আচ্ছা, সবাই ফাইন্ড করেন পিডিএফ এ। খাবার টেবিল খাবার নেই। এটার মধ্যে আমার মনে হয় ম্যাম হাও হওয়ার কথা, যে সে কিভাবে কাজ শেষে বাড়ি ফেরে। সবাই সার্চ করেন। আচ্ছা, এটা স্কিপ করে যান, টাইম লস করার তো কিছু নাই। আচ্ছা না, আমি হাউ সিলেক্ট করে দিচ্ছি, এটা হাও হওয়ার কথা। আহ, তারপরের প্রশ্নটা হচ্ছে মাই ফ্লাইট ইজ ডিলেড বিকজ দ্য এয়ারক্রাফট ড্যাশ ইয়েট। অপশন এখন অপশনগুলো হচ্ছে ইজ নট অ্যারাইভিং, হ্যাজ নট অ্যারাইভড, ইজ নট অ্যারাইভড, ডাজ নট অ্যারাইভ। ইয়েটের পূর্বে সম্ভবত হচ্ছে পাস্ট পারফেক্ট হওয়ার কথা আর কি। তাহলে এখানে হ্যাজ নট পারফেক্ট অ্যারাইভড তো হওয়ার নাই কথা। গে, প্রেজেন্ট পারফেক্ট আছে। প্রেজেন্ট পারফেক্ট আছে, এটাই দিয়ে দেন। হ্যাজ নট অ্যারাইভড। ইয়েট থাকলে পারফেক্ট হয়, মানে ইয়েট বা এগুলো। হ্যাঁ, পারফেক্ট না। আচ্ছা, সবাই হেল্প করেন। এর পরের প্রশ্ন has যেটা, not has দ্য not arrived. বাইসাইকেল উইল হ্যাভ টু বি ড্যাশ সো দ্যাট ইট ক্যান ফিট ইনটু এ শিপিং ক্রেট। আমি লেখা বুঝতেছি না, সেজন্য আমি রেজুলেশন একবারে কম আর কাপে তুমি বুঝতে ক্যামেরা থেকে ডিসপ্লে স্ক্রিনটা এরকম 2 সমস্যা হয়। number option কি হবে? Dismantled. না, মানে আচ্ছা না wait, এটা না wait. আচ্ছা, না কি হলে বলবো আপনি এভাবে ক্যামেরা কতক্ষণ ধরে রাখবেন? আপনি একটা কাজ করেন, ছবি তোলেন এবং হ্যাঁ ম্যাম। গ্রুপে দেন, ছবি তোলেন গ্রুপে দেন, এভাবে করেন। ঠিক আছে, যেটা পারবেন না এটা এখন দিবেন না, পরবর্তীতে আবার ইয়ে করবেন, মানে প্রিভিয়াসে আসা আচ্ছা ঠিক যায়, আছে ম্যাম। প্রিভিয়াস কোশ্চেনে আসা যায়, এভাবে করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। টাইম স্পেন্ড অনেক হয়ে যাচ্ছে। 35, আচ্ছা। ম্যাম ইমেজ কিন্তু আমি ফেসবুক পেজে যেটা অ্যাড করা আছে ওই 5 ওখানে মেসেঞ্জারে পাঠিয়েছি। দেন, মেসেঞ্জার গ্রুপে দেন। মেসেঞ্জারে মেসেঞ্জারে না? মেসেঞ্জারে যান এবং ছবি তুলে দিয়ে যান। টাইম কতক্ষণ? টাইম 40 মিনিট, 40টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। গ্রুপে দেয়া তো, আচ্ছা, গ্রুপে দিলে তো অন্যরাও দেখবে। আচ্ছা মিটিং এর মেসেঞ্জারে অ্যান্সার গুলো দিয়ে দিচ্ছিলেন। ম্যাম মেসেঞ্জারের লিস্টে তো গ্রুপটার নাম পাচ্ছি না। মানে
ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের যে ইয়েটা আছে ওটাতে দেন, আপনাদের গ্রুপ যেটা সেটাতে দেন। এখানে শুধু লাবিব ভাইয়ের আইকনটা দেখে এইটা পাচ্ছি, প্রোফাইলটা পাচ্ছি, আর লিস্টে পাচ্ছি না ওটা। ভাই যেটা পান সেটাতেই দেন, সেই আমাদের দিকে সমস্যা নেই, পাঠিয়ে দেন, টাইম তো চলে ভাই যাচ্ছে। কি বলবো? প্রাইভেট গ্রুপ একটা আছে ওইটাই দেন দেন। ভাই, দেন। আপনাদের কয়টা গ্রুপ? মাই গড, মেসেঞ্জার গ্রুপে একটাই ম্যাম। মেসেঞ্জার গ্রুপে দেন তাড়াতাড়ি, ইটস গেটিং লেট। রাব্বিক ভাই আছেন? হ্যাঁ আসি ভাইয়া। মেসেঞ্জার গ্রুপে পাঠিয়ে দেন ম্যাডাম তাহলে। এক্সামে কত পাওয়া লাগবে, না হলে সিলেক্ট করা যাবে না? হবে হবে, 10-15 মিনিট থাকলে হয়ে যাবে, সবাই একটু সার্চ করলে হয়ে যাবে। সবাই সার্চ করলে কিন্তু অনেক আগেই শেষ করা যায়। হ্যাঁ আতিক ভাই, কি আব্দুর রহমান ভাই দেখেন আপনার ম্যাডাম গ্রুপে অ্যাড করা হয়েছিল না, গ্রুপ নেক্সটে এখন যে অ্যাড হয়েছেন এক্সাম দেখেন। দিবেন সে করবেন আপনি, এই যে লাবিব ভাই এটা ঠিক আছে এখন? হ্যাঁ 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 এখানে দেন। এখানেই দেন। আচ্ছা ঠিক আছে। নেক্সটে এক্সাম দিলেন ম্যাডাম আপনি, 40 এই যে কোশ্চেনে প্রেজেন্ট কি করে 40 তারপরে ফাইবারে যাবেন, ঠিক আছে? নেক্সটে যে এক্সাম দিবেন সে ল্যাপটপে প্রেজেন্ট করে তারপরে ইয়ে করবেন, এক্সাম দিবেন। The bicycle will have to be ম্যাডাম হ্যাঁ 40টা কোশ্চেনে কয়টা হওয়া লাগবে, না হলে ফাইবার অ্যাকাউন্টটা করতে পারবো না? 32 বোধ হয়। সরি ম্যাম, বুঝিনি, আবার বলেন। 40টার মধ্যে 32টা হলে বোধ হয় 7 পাওয়া যায়, না জানো কত। হ্যাঁ এইটা ঠিকই আছে, এই প্রশ্নের অ্যান্সারটা ঠিকই আছে। তারপরে দেখি we should start the meeting. আচ্ছা ঠিক আছে ম্যাম, এটা স্টার্ট সেট করে দিচ্ছি। ম্যাডাম হ্যাঁ যদি আমার ফাইবার অ্যাকাউন্টটা একটু দেখে দিতেন, স্ক্রিন শেয়ার করলে আচ্ছা ভাইয়া, এখন পরীক্ষা দিচ্ছে একজন, আমরা সবাই তাকে হেল্প করি, অনেক কোশ্চেন আছে পরীক্ষা দিচ্ছে। ম্যাম এটা মনে হয় যে উই আর গোয়িং টু ট্যুর দ্য ক্যাম্পাস নেক্সট উইক, এটা হওয়ার কথা। ম্যামের এখানে আজান হচ্ছে, ম্যাম কিছু বলতে পারবে না, শুনতে পারবে না। এখানে উইল আছে কিনা দেখেন, কারণ নেক্সট না উইক মানে ফিউচার। এখানে উইল হ্যাভ গন আছে, উইল হ্যাভ গন। উইল হ্যাভ গন, এটা ছাড়া নাই, উইল শোনাইতেছে। আর আর গোয়িং হওয়ার কথা এটা। নেক্সট পরবর্তীতে যাবে সব মিলে, তো এখানে তো ফিউচার হওয়ার কথা। আচ্ছা এর পরের প্রশ্নটা দিচ্ছি। এটা আর গোয়িং হবে। হ্যাঁ ওটা দেওয়া হয়েছে, আর গোয়িং দেওয়া হয়েছে। আচ্ছা, I often dream dash traveling to foreign countries. ড্রিম অন হওয়ার কথা। অফ 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 দ্য অফ আনসার। হবে, অফ। অফ অফ। হ্যাঁ আচ্ছা জি, এরপর হবে। এটা how will the weather dash the construction project. Will the weather affect হওয়ার কথা না?
কারণ কনস্ট্রাকশন প্রজেক্টটাকে কিভাবে প্রভাবিত করবে ওয়েদারটা? এফেক্ট হবে। হ্যাঁ, ওটাই এফেক্ট দাঁড়ায়। না, Effect. কোনটা? Yes. AFF. আচ্ছা, এরপরটা হচ্ছে if the power goes out we dash to use the backup generator. Will have. উইল হ্যাভ হবে। হ্যাঁ। I will be there on times unless my flight dashed. To use the backup generator. এটা কি will have been delayed বা হচ্ছে would be delayed এরকম কিছু? if the power এটা কি দিছেন আপনি will have হবে এটা if the power এর অ্যানসারটা হবে will have আহ, will be there on time এটা কি হ্যাঁ will have দেওয়া হয়েছে। আর ওটা ইজ ডিলেড would be delayed তাই না? না ইজ ডিলেড। এখানে অ্যানসার ওটা ইজ ডিলেড হবে। হ্যাঁ হ্যাঁ is delayed. নেক্সটে যান নেক্সট কোশ্চেন কি সেটা বলেন আচ্ছা নেক্সট কোশ্চেন now that Mr. Beach has retired we all agree to it will be difficult to dash her. আচ্ছা এটা হবে রিপ্লেস Replace. হ্যাঁ রিপ্লেস There is not that space in the car for 4 more people. Enough space হওয়ার কথা ম্যাম এখানে। There is not enough space. there is there is not enough হ্যাঁ enough হবে। enough হলেই হবে enough. হ্যাঁ the 3 people thank Mr. Janet dash the village of Newbrook in his speech. For mentioning For. the village. for হ্যাঁ for কিসের জন্য থ্যাংক ইউ দিছে এইটা? for হ্যাঁ I usually don't drink I usually don't drink, but they serve at. I usually don't drink. আচ্ছা কফি I usually don't drink coffee coffee the but coffee the coffee but the they coffee হওয়ার serve কথা। at হ্যাঁ কফি but the coffee এটাই তো ম্যাচ হয় আপনারা কি সার্চ করছেন এটাই হওয়ার কথা কফি but the coffee কফি বাট দ্য কফি। the dog
Dog is sleeping dash the table. Underneath the table. টেবিলের নিচে ঘুমাচ্ছিল, তাহলে আন্ডারনিথ হওয়ার কথা এখানে। নেক্সটটা কি যে which of the following sentence is punctuated correctly? তিন অথবা চার হওয়ার কথা ম্যাম এখানে। দাঁড়ান, আমতাজি দিয়েন না, তারপরে একটা প্রবলেমে পড়বেন, পাওয়া যায় না। অনেক সময় দেখা যায় যে হ্যাঁ অনেক ইয়ে করে দিছি কিন্তু হয় নাই, এরকম হয়েছে কিন্তু। Which of the following sentences ডিসক্রিপ করে দেবো ম্যাম। এটা কি, দাঁড়ান দাঁড়ান, ও হ্যাঁ এখানে তো একই রকম আসে নাই অপশন। আচ্ছা কি বলছে এটা, যে 3 নাম্বার হতে পারে। before we did, আচ্ছা এটা 3 নাম্বার হবে মেবি, কারণ এটা ট্যাগ কোশ্চেনের মতো। হ্যাঁ এক কোশ্চেনের মতো। একজন গুগলে এই প্রশ্নের অ্যান্সারটা সার্চ করেন, গুগলে, ঠিক আছে? একজন এই প্রশ্নের অ্যান্সারটা লিখে সার্চ করেন যাতে ভুল না হয় আর কি, এজন্য। নেক্সট কোশ্চেনে আপনি চলে যান, আপনি মনে রাখবেন যে এটা কত নাম্বার প্রশ্ন। আচ্ছা ঠিক আছে ম্যাম। ওনার হয়েছে কয়টা এখন পর্যন্ত? 40 মিনিটের এখন আর কয় মিনিট আছে? 19 মিনিটের মতো আছে বোধ হয়, দেখতেছি। 18 মিনিট, হ্যাঁ 19 মিনিট। আচ্ছা, we will stay at grandma's house dash our visit. During our visit হওয়ার কথা ম্যাম এখানে। Stay at grandma's house during our visit. হ্যাঁ during ই তো হওয়ার কথা। during ই হওয়ার কথা। এটাই হবে ম্যাম। এরপরে most of the antiques in the shop are in excellent Most condition. of the Excellent condition মানে antiques in অ্যান্টিক the জিনিসগুলো shops are এক্সেলেন্ট excellent কন্ডিশনে হওয়ার কথা, যে ভালো কন্ডিশনে আছে। হ্যাঁ কন্ডিশন, কন্ডিশনই হবে। should we go when the assembly is over?
ফায়ার ফায়ার এটাই হওয়ার কথা। অ্যাসেম্বলি শেষ হওয়ার পরে আমরা কোথায় যাব? কোথায় যাব? তারপরে we need to do what এর অ্যান্সার কি দেওয়া আছে? ফায়ারই দেওয়া আছে সেম what মইনুল what ইসলাম ভাই। we need to do what হবে না এখানে নাকি what we need to do is প্রশ্নে ব্লারি বোঝা যাচ্ছে না হ্যাঁ এটা ম্যাম ওইটার মধ্যে প্রশ্নবোধক চিহ্ন যেহেতু আছে এটা কি কি থার্টি হবে বেশিরভাগ। কোনটা আমি তো আগেরটার কথা বলছি না আমি নতুনটার কথা বলছি what আগেরটা হয়ারই। আচ্ছা এখনকারটা পরেরটা we need to do is examine why ম্যাম এখানে কিন্তু what কোশ্চেন হবে না স্যাম্পলটা এটা নাই। এটা what হবে এটা হ্যাঁ what we need to do What? is examine why our What? business what হোয়াট হবে এটা? হ্যাঁ হোয়াট হবে হোয়াট? will need leave more what we will need ইন অ্যাডিশন টু হোয়াট উই অলরেডি হ্যাভ, মানে আমাদের যা আছে তার সাথে আরো যোগ করে we will leave more ইন এডিশন টু। দুই দাও অ্যান্সার নেক্সট টু ইন এডিশন টু। ইন অ্যাডিশন টু হ্যাঁ Carl and I হ্যাঁ ম্যাম তা হয়েছে। আচ্ছা when I graduated from আচ্ছা moved এটা moved মুভ। হ্যাঁ moved আচ্ছা উইল মুভ ফিউচার টেন্স। to do that আচ্ছা including dash that are not finished yet including আল্লাহ এটা কি ইনক্লুডিং দোজ দ্যাট আর নট ফিনিশড ইয়েট, দোজ হওয়ার কথা না এটাতে। মিস দোষ হবে। Milani Miss Milani would like to see all courses from this year including those that are not finished হ্যাঁ কি এটা চোখেও দেখি না আমি পুরা ফ্রিল্যান্সিং করলেই চোখ নষ্ট হয় does not want to work full time okay
is open to come in a টু কাম to come টু কম to come আচ্ছা, যেটা একটু কনফিউশনে থাকবে এটা একটু আপনারা সার্চ করবেন, ঠিক আছে? The driver was able to repair the driver to as as there were tools in there the were truck. tools. হ্যাঁ, সময় কত আছে একটু দেখবেন, খেয়াল রাখবেন। ম্যাম এখনো 11 মিনিট আছে। How should I have to take how many floors should How many না হওয়ার না কথা না? wait floors should I add to the না, how name? much? How many? Many. Mr. Stanley congratulated for winning the award হওয়ার কথা ম্যাম এখানে। টু কাম টু কাম না না, পরেরটা এখন যেটা পাঠিয়েছি 29। Miss Telly congratulated Deborah on winning the আচ্ছা wait এটা কি on winning না না আমি দেখছিলাম যেটা অন উইনিং on winning দিব। হ্যাঁ on win হ্যাঁ তারপর হচ্ছে the committee is interested to hearing your thoughts পরে আইনজি হয় in পর্যন্ত। hearing your thoughts আচ্ছা ঠিক আছে। interested in hearing your thoughts to hearing ইন হিয়ারিং এটা একটা কনফিউশন না যে টু হবে না ইন ইন হবে ম্যাডাম ইন হিয়ারিং thoughts to ইন hearing your হিয়ারিং thoughts interested in এটা একটা if someone paid হ্যাঁ then she always gives a 5% discount if someone paid seeing the snow no before pronouncing that tree অফ গোয়িং the snow of going হ্যাঁ অফ গোয়িং আচ্ছা Mr. ডোন্ট ইয়েট রিসিভ লাস্টেরটা did not yet receive এটা did ডোন্ট ইয়েট রিসিভ লাস্টেরটা না said that he did not receive the security জি ম্যাডাম আমি deposit এটা আমি for খুঁজে the পাইছি apartment কিন্তু এখানে ডোন্ট নাই, কিন্তু এখানে did did not not আছে। হবে ডিড নট সরি ডিড নট হ্যাঁ ডিড নট said that he did not
বেশি কথা। লাস্টেরটাই হবে। Which of the following sentence June will present chapter 1? লাস্টেরটা হবে। সরি সরি সরি, দেখতেছি একটু ভুলেছি। একটু খেয়াল করে দেখেন। Which of following I can't get এই উত্তরটা কি করলাম? Which of the following sentence খেয়াল করে পাইছি, এটা হচ্ছে বি নাম্বার হবে, যে অন্যগুলোর মধ্যে কমা দিয়ে ঝামেলা করছে। জুন উইল প্রেজেন্ট চ্যাপ্টার 1 এন্ড জোস উইল প্রেজেন্ট দ্য রেস্ট। অন্যগুলোর মধ্যে কমার ঝামেলা আছে, ভুল জায়গায় কমা পড়ছে। হ্যাঁ সেটাই হচ্ছে। করতে চাচ্ছেন। জি ভাইয়া, কমায় ঝামেলা আছে। আচ্ছা একটু তাড়াতাড়ি, আর কয় মিনিট আছে? ম্যাম 8 মিনিট আছে, কুইকলি 35 চলছে। Charlie's letter does that. সবাই একটু সার্চ করেন, হ্যাঁ, যেটা কনফিউশন থাকবে একটু সার্চ করেন। আপনি অন্যটা দেওয়ার চেষ্টা করেন, আপনি অন্যটা দেওয়ার চেষ্টা করেন, আর ওরা এটা সার্চ করুক। আচ্ছা ম্যাম, ইমপ্লয়েড মানেটা জানতে পারলে বুঝতে পারতাম, এটা হয় ইমপ্লয়েড অথবা হচ্ছে ইনফারেটেড হবে। কোনটা? আপনি তো কোনো ছবি দেন নাই। ও আচ্ছা, পাঠানো হয়েছে, চাপ পড়েনি। চার্লস লেটার। আমার সময় নাই, তাড়াতাড়ি। এটা কি ইমপ্লয়েড হওয়ার কথা না ম্যাম? Charlie's letter implied that he was homesick. হ্যাঁ, এটাই তো হওয়ার ইনফ্রারেড। কথা। ইমপ্লাইড হওয়ার কথা, হ্যাঁ? না না, এই নম্বর অপশনটা। এই নাম্বার? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। Are you sure? হ্যাঁ আমি সার্চ দিয়ে দেখছি। গুড। আচ্ছা, তাড়াতাড়ি দিতে হবে। the entire trust that ফার্স্ট করে of the কি হবে? term has উইল ট্রাভেল। will travel, এখানে হচ্ছে ফিউচার টেন্সে একটাই আছে। হ্যাঁ। Entire trust will travel, হ্যাঁ। Did you remember that Did the you oven remember? আচ্ছা, এটা হবে to turn off. turn off To turn off. Did you remember to turn off the oven when you finished? To turn off. এগুলোই একটু ঝামেলা করে। you slept in the hotel was better than last Tuesday. Miss Williams. The bed আর The bed, the bed the one. The bed, the one. এটা দেয়া দ্য আছে। বেড দা ওয়ান। The bed, the one দেয়া আছে। ওইটাই। থার্ড ওয়ান। চিন্তা ভাবনা করে লিখতে গেলে এখন অনেক সময়ের ব্যাপার। তারপরে
Manage dash the car without any I managed. trouble. To start the car without any trouble. I managed dash the car without any trouble. I managed start the car without any trouble. স্টার্টিং অথবা ম্যাম হচ্ছে টু স্টার্ট I এরকম হওয়ার কথা। managed starting the car. অ্যান্সারটা হচ্ছে সি না, So টু স্টার্ট। I managed আচ্ছা to start the car without any trouble. মনে হয় যেন ওইটাও হবে এরকম মনে হইতেছে। টু ড্যাশ ডাজ দিস ক্লোথস বিলং। আপনার টু কিন্তু হোম, একটা বাকি ছিল, তাড়াতাড়ি। হ্যাঁ টু হোম হওয়ার কথা, এটা কার। আপনি তো ছবি পাঠান নাই। আচ্ছা, আপনি ও যদি আচ্ছা পারেন তাহলে আপনি দিতে পারেন। Does this food belong? হ্যাঁ, to whom? হোমই তো হবে এখানে। চার আচ্ছা নাম্বার। আচ্ছা ম্যাম, এখানে হচ্ছে যে এখন এন্ড টেক্সট আছে আর প্রিভিয়াস কোশ্চেন একটা বাকি আছে, যেটা এটা কোথা আচ্ছা, কোথা সময় থেকে কত যাব? আছে সেটা দেখেন। সময় কত আছে সেটা দেখেন। 40 সেকেন্ডস। আল্লাহ, তাহলে তো অনেক কম। হোম আপনি কি হোম 17 হবে। নম্বরে গিয়ে ব্যাক করতে গেলে অনেক সময় লাগবে। আপনি ফিনিশ দিতে টু হবে। হোম, হ্যাঁ হোম টু হবে। হোম। হ্যাঁ আপনি যদি 17 নাম্বারটায় যান, এখন ব্যাক করতে সময় লাগবে। তখনই এটা দিয়ে দেওয়া দরকার ছিল। আচ্ছা একটা ছাড়া দিয়ে দেন। ম্যাম সাবমিট দিয়ে দেন। আচ্ছা সাবমিট দিয়ে দিচ্ছি। হায় আল্লাহ, তখনই দেওয়া উচিত ছিল 17 নাম্বারটা। ম্যাম 7.5 আসছে। ও নেগেটিভ মার্কিং আছে? না, নেগেটিভ মার্কিং নেই তো। পাস আসছে তো, তাই না? পাস তো আসছে, কিন্তু কেন এত কম কেন? এই জন্যই বলছি যে সার্চ করে দিলে ভালো। সবাই এবার সার্চ আমরা মাঝকে কি আরো ভাইয়ের পরীক্ষা মোট আছে? দিয়েছিলেন কয়টা? জি ভাইয়া মোট কয়টা কোশ্চেনের অ্যান্সার দিছে? সবগুলা 39টা। ম্যাম 17 নাম্বারটাও কিন্তু দেওয়া হয়েছে, ওইটা আমি সি দিয়ে আসছি অ্যান্সার। এই জন্যই বলছি যে সার্চ দিয়ে দেওয়া ভালো। কারণ কি মানে মনে হয় যে প্রতিটার হ্যাঁ জন্য এটাই 1 হবে মার্ক এমন করে না? মনে হয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে পয়েন্ট কম আসছে। আচ্ছা ম্যাম, এই এক্সামটা আবার কতদিন পর দেওয়া যাবে? আবার যদি দেওয়া হয় পরবর্তীতে যদি আবার দেখা যায় যে কালকে দেয়া স্কোর কমে যাবে। আসছে তখন? কালকে দেয়া যাবে, একদিন পর দেয়া যায়। আচ্ছা, আর যদি স্কোর দেখা যায় যে পরেরটাতে কম আসছে, তখন কি আগেরটাই থাকে নাকি পরেরটাই কাউন্ট হয়? পরেরটাই হয়তো কাউন্ট হবে, আবার নতুনটাই কাউন্ট হবে। আচ্ছা ঠিক আছে ম্যাম। পারফরম্যান্স ওয়াজ নট গুড। আমাদের সবার পারফরম্যান্স ম্যাডাম কয়বার এক্সাম দেওয়া যায় তাহলে? এক্সাম তো ধরেন যদি একবার দেওয়ার পর যদি থেকে করা ফেল যেত। আসে তাহলে আপনি আবার দিতে পারবেন পরের দিন। আবার পরের দিন যদি ফেল করেন তাহলে আবার 3 মাস ওয়েট করতে হবে, এরকম। পরীক্ষার জন্য ওয়েট করতে হবে নাকি অ্যাকাউন্ট হচ্ছে ফ্রিজ করে রাখবে? সবই, অ্যাকাউন্টও ফ্রিজ থাকবে, আপনার পরীক্ষার জন্য ওয়েট করতে হবে 3 মাস। আর প্রত্যেকটার জন্য 1 মার্ক করে না? কারণ উনি তো 39টার মধ্যে 7 পেল, না এটা না কেমন 40। বুঝলাম না। আমিও বুঝলাম না। এইটা 75% হবে হয়তো। লাস্টেরটা 17 যেটা, সেটাকে কোনোভাবে হচ্ছে যে আমি খুব দ্রুত শেষে দিয়ে আবার হচ্ছে যে ফিনিশে চাপ দিয়েছি। ওখানে অ্যারো অ্যারো চিহ্ন ছিল যে উপরের দিকে, ওই অ্যারো এটা কি গুলো পয়েন্ট দেখাচ্ছে? বুঝি নাই কথাটা। ওই নিচে ছোট করে এটা কি 10 লেখা না? কত অফ আউট অফ 10 লেখা 10 কি নেই? শুনেন হ্যাঁ, শুনেন, আউট অফ এইভাবে আউট অফ এক্সামটা দিয়ে দিবেন, 75% বুঝছেন?
ভালো ভালো 10 পয়েন্টের মধ্যে 7.5। খারাপ না। একজন এক্সাম দিবে, বাকিরা কি করবেন, ওই যে পিডিএফ ফাইলগুলোতে অ্যান্সার গুলো পাওয়া যাবে, বুঝছেন? সবাই একটা ফাইলের মধ্যেই সার্চ করবেন না, 6 জন 6টা ফাইল নিবেন, এভাবে করবেন। 6 জন নেওয়ার পর আবার 6 জন, এভাবে করে মানে 3 জন একটা ফাইল এভাবে করে করলে কিন্তু হয়ে যাবে, বা 2 জন একটা ফাইল দেখলে তখন অ্যান্সার গুলো খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। এভাবে করে বুঝতে পারছি এক্সাম ম্যাডাম, দিবেন ওই সবাই। ফাইলগুলো আগেই ডিস্ট্রিবিউট করে নিতে হবে যে কি কোন হ্যাঁ, নাম্বার ফাইল। কে কত নাম্বার ফাইল দেখবেন সেটা ডিস্ট্রিবিউট করে তারপরে এক্সাম দিতে বসবেন। ফাইলগুলো তো যেগুলো আছে এগুলো দিয়েই কিন্তু ভালো মার্কস পাওয়া সম্ভব ছিল, কেন হলো না আমি এটা ঠিক বুঝলাম না। দেখেন এটা কার? আমার এটা তিনটা হচ্ছে এই যে অ্যাকাউন্ট আপডেট দেওয়ার জন্য বলতেছে, সিকিউরিটি কোশ্চেন। সেট সিকিউরিটি কোশ্চেন, হ্যাঁ সিকিউরিটি কোশ্চেন একটা দিবেন আপনার, এটা তো আর আমাদেরকে আচ্ছা এটা দেখাবেন না আপনি, তাই না? এখানে অ্যাকাউন্ট আপডেট করতে বলছে, এখানে তো ইনফরমেশন দেওয়া আছে, কি কি দেওয়া লাগবে আচ্ছা, এটা তো সিলেক্ট ইন্ডাস্ট্রিটা তো সিলেক্ট করা সিলেক্ট হয়েছিল না, আবার কেন? সিলেক্ট করলে আবার জায়গা, এটা কি আচ্ছা, কেন সেভ এরকম? চেঞ্জেস করেন। আপনি গিগ অ্যাক্টিভ করা আছে? গিগ না, আপলোড, আপনাকে না বললাম যে গিগ আপলোড করবেন? ওই গিগ ইমেজ তৈরি করছি ওটা, ওটা তো গিগ আবার আপলোড ব্যাকগ্রাউন্ড। করার পরে হয়তো আপনার এই ড্যাশবোর্ড আসবে, সবকিছু আসবে, এর আগে হয়তো আসবে না, ঠিক আছে? গিগ আপলোড আচ্ছা, করবেন। আর যাদের এটা কত অর্ডার মধ্যে হওয়া উচিত? I love to design and develop the web, হ্যাঁ ঠিক আছে, তো এটা শর্টই তো হওয়া উচিত। আর ডিসক্রিপশনে এটা কি ধরনের ডিসক্রিপশন হয়? ডেসক্রিপশনে হচ্ছে আপনি ওই যে অন্যদের ডেসক্রিপশন গুলো দেখবেন, সার্চ করবেন, তারপরে বুঝতে পারবেন যে ডেসক্রিপশনে কি কি লেখা লাগবে। তাই এটা হচ্ছে প্রোফাইলে ঢুকে। হ্যাঁ, প্রোফাইলে যান, একটা প্রোফাইলে যান, নিচে যান, একটা গিগের, হ্যাঁ ওই যে নিচে যান, ডেসক্রিপশন দেখতে পাবেন, এই তো ডেসক্রিপশন, দেখেন উনি কি লিখছে, এ প্রফেশনাল ওয়েব ডিজাইনার, ডেভেলপার অ্যান্ড ইমেল মার্কেটার, এভাবে করে আপনি শর্ট একটা ডেসক্রিপশন লিখে দিবেন। ম্যাম আরেকটা প্রশ্ন, জি, সেটা হচ্ছে যে ওই ক্লায়েন্টের ক্লায়েন্টের রেটিং কত থাকলে মানে তার সাথে অফার করা যাবে বা কাজ করা যাবে এরকম? আচ্ছা, সেটা হচ্ছে ধরেন অনেকগুলো নিউ ক্লায়েন্ট থাকে যারা বেশিরভাগ স্প্যামিং করার চেষ্টা করে, নতুনগুলো ট্রাস্টেড না। তো নতুনগুলো প্রোফাইলে গেলে আপনি কোনো মানে এরকম দেখবেন না, রিভিউ দেখবেন না, সেলারদের রিভিউ দেখবেন না, নতুনদেরটা তো নতুনই থাকে, প্লাস হচ্ছে এখানে ডেট দেয়া থাকে যে কবে ওপেন করছে আইডিটা, সবকিছু দেয়া থাকে। তো আচ্ছা নতুনদেরটা কাজ করতে একটু রিস্ক। আর হচ্ছে পুরোনো ক্লায়েন্টের তো টপ রেটেড সেলার এরকম লেখা থাকে, টপ বায়ার থাকে আর কি, টপ বায়ার। তারপর হচ্ছে প্রোফাইলে গেলেও রিভিউ দেখা যায়, এরকম দেখা যায়। আর এরকম কোন কান্ট্রি আছে যে কান্ট্রিগুলোর হ্যাঁ, সাথে কাজ অবশ্যই করাটা? কান্ট্রি আছে, ইন্ডিয়া, পাকিস্তান, এগুলো আমাদের সবসময় শত্রু, অনলাইন শত্রু। ওদের কাজ না করাই ভালো, কারণ ওরা আমাদেরকে ভালো রিভিউও দেয় না, প্লাস হচ্ছে অনেক সময় ক্যান্সেল করে, অর্ডার ক্যান্সেল করে। আবার সবাই যে খারাপ তা না, কিছু কিছু ভালোও আছে, তো এত রিস্কে যাওয়ার দরকার নেই, পাকিস্তানি এবং ইন্ডিয়ানদের অ্যাভয়েড করবে। নাইজেরিয়ান, আচ্ছা অনেকে বলে নাইজেরিয়ান গুলাও নাকি ভালো না, তো ওগুলো একটু আচ্ছা। আর শ্রীলঙ্কার কেমন অবস্থা? শ্রীলঙ্কাও তো একই কম্পিটিটর আমাদের, সো রিক্স। বুঝতে পেরেছি। ওই অনেকটা ইসের মতো, আপওয়ার্কে এই তিনটা কান্ট্রিকেই অ্যাভয়েড করি আমি। হ্যাঁ, সব ভুল সেমই, ক্রমে সব ভুল জায়গায় একই। ভুল ক্রমে ভুল ক্রমে একবার হচ্ছে যে একটা চলে আসছিল, আমি ঠিক খেয়াল করিনি একসেপ্ট করার আগে যে কান্ট্রিটা কোন দেশের। পরে
কাজ যে পরিমাণ মানে তার দেওয়ার কথা ছিল তার থেকে অনেক বেশি কাজ তাকে করে দিতে হয়েছে। আবার আমি একজনেরটা করলাম, পাকিস্তানি ছিল, অনেক রিস্ক নিয়ে বলি যে না করি, $100 কাজ ছিল। পরে দেখলাম যে না, খুবই ভালো এবং এখনো ফ্রেন্ডলি একটা রিলেশনশিপ আছে ওনার সাথে, কথা হয় মাঝে মাঝে। আচ্ছা। সবাই যে খারাপ তা না, ভালো খারাপ মিলিয়ে সব জায়গায়। আর ম্যাম আমাদের কি হচ্ছে যে পায়োনিয়ারের যে অ্যাকাউন্ট করা বা কার্ড অ্যাক্টিভেট করা ওগুলোর প্রসিডিউর গুলো কি দেখানো হয়ে গেছে? মানে আমি 7 নাম্বার ক্লাসের পরে জয়েন করেছি তো। না না, ওইটা দেখানো হয় না, দেখানো হয় না। এটা হচ্ছে একদমই সিম্পল। আপনি পায়োনিয়ারের ওয়েবসাইটে গেলেই আপনার একটা অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন, এবং ওখানে একটা আপনাকে অ্যাকাউন্টের নাম্বার দিবে, প্লাস হচ্ছে আপনার ডিটেলস দিয়ে আপনি অ্যাকাউন্টটা করবেন। আপনার হয়তো এই যে এনআইডি বা যেটা দিয়ে আপনি ফাইবারে ওপেন করছেন সেটাই আপনি পায়োনিয়ারেও দিবেন। দেওয়ার পর পাইনিয়ার কি বাংলাদেশ সাপোর্ট করে? হ্যাঁ, সাপোর্ট করে তো, পেপল সাপোর্ট করে না। ওরা ইয়ারলি চার্জ কেমন রাখে কার্ডের জন্য? কার্ডের জন্য হচ্ছে $30 ইয়ারলি। ইয়ারলি। এই হচ্ছে কাহিনী। আপনারা সবাই এক্সামটা দিবেন, ঠিক আছে? এবং আজকে যে আমরা একটা বিসমিল্লাতেই গলত করলাম, এটা করা যাবে না। যেমন কি, যে পিডিএফ ভাগ করে নিব, দুইজনে একটা পিডিএফ দেখবো, এভাবে করলে কিন্তু আপনারা ভালো স্কোর করতে পারবেন। নিজে নিজে দেওয়ার চেষ্টা না করাই ভালো। দেখা যায় যে অনেক আচ্ছা আমরা ম্যাম, মনে করি যে হ্যাঁ এটাই হবে অ্যান্সার, আসলে কিন্তু ভুল হয়, পরে দেখা যায় যে ভুল। ঠিক আছে, এটা করা যাবে না। গিগ আপলোড করে পরে কি এক্সাম দেওয়া যায় না? হ্যাঁ, গিগ আপলোড করে দেয়া যায় পরে। আর যদি ধরেন আপনার গিগ পাবলিশ করার সময় যদি বলে যে টেস্ট দেয়া লাগবে, তখন টেস্ট দিয়ে তারপরে পাবলিশ করতে পারবেন আপনি। এক একজনের এক এক রকম ভাবে আসে, সবার একই রকম আসে না। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আপনার ইয়ে কি যেন কাজটা কত ডলারের ছিল? সাবমিট করে দিছেন? হ্যাঁ ম্যাম, সাবমিট করে দিয়েছি। এটা ছিল 11 পয়েন্ট সামথিং। মানে ও ইউরোতে বলছিল তো 10 ইউরো, তো ওইটাকে আবার হচ্ছে ইউএস ডলারে কনভার্ট করে যে অ্যামাউন্টটা আসছে সেটা দিয়ে আমি সাবমিট করছি। আমি এখান থেকে ইউরোতে চেঞ্জ করতে পারিনি, মানে সেটিংস না থেকে না, ওখানে তো আপনি ইউরোতে কেন? আপনি বলবেন যে ইউরো তো আমি দিতে পারবো না, আমি ডলারে দিব। তখন আপনি ডলারেটা ইয়ে করতেন। আপনি কেন এত কনভার্ট করতে গেলেন বা কিছু? আপনি তো ওকে ডলারে অফার করবেন যে এত ডলারে তুমি রাজি কিনা, এভাবে করবেন। তখন কিন্তু আচ্ছা আপনার ঠিক এই আছে। লস, ঠিক না? ইউরো তো ডলার থেকে আরো বেশি প্রাইস থাকে। আচ্ছা ঠিক আছে ম্যাম। ফার্স্ট অফার ছিল তো, মানে আমি এখন পর্যন্ত এটার এনভায়রনমেন্টটা বুঝে উঠতে পারিনি। আর হচ্ছে লেট করা যাবে না, অন টাইম ডেলিভারি দিতে হবে। এটা যাতে কোনোভাবে মানে লেট না হয়। যদি কখনো মনে করেন যে লেট হয়ে যাচ্ছে বা হবে, সেক্ষেত্রে আপনার হ্যাঁ ওই যে রিসলিউশন সেন্টার আছে, আপনি অর্ডার পেজের ডান পাশে দেখবেন যে রিসলিউশন আর একটা সেন্টার, এটা এই কথাটা লেখা আছে। ওইখানে ক্লিক করে আচ্ছা আপনি টাইম এক্সটেন্ড করার জন্য বায়ারকে রিকোয়েস্ট পাঠাতে পারবেন। আর বায়ারের সাথে কথা বলেই আপনি টাইমটা এক্সটেন্ড করবেন। আগে আগেই কথা বলে নিবেন যে এটা এতদিন লাগবে, আর এর কমে হবে না। আর সময়টা আপনারা সবসময় ওইভাবে হাতে রেখে তারপরে মানে ডিসকাস করবেন যে একটা কাজ যদি একদিনে শেষ করা যায়, তবু আপনারা একদিনে নিবেন না, বলবেন যে 2 দিন দেন, এভাবে করে নিবেন। তাহলে আর প্রবলেম হবে না। আর যদি আর্জেন্ট বেসিসে হয় তাহলে আর্জেন্ট করে দিবেন, অন্য কাজ বাদ দিয়ে এটা একটু করে দিবেন আগে আগে। এই হচ্ছে কাহিনী। লেট করা যাবে না, সময়েরটা সময়ই দিতে হবে। আর যদি বায়ার ঝামেলা করে কখনো আমি যে ধরেন যে ক্যান্সেল হচ্ছে করে আমার দিচ্ছে দিকের কাজ মধ্যে হচ্ছে করানোর পর, offer দিব। এরকম এরকম সিস্টেম আছে? হ্যাঁ, অফার দেওয়ার সিস্টেম আছে যে 10% অফ, 20% অফ এরকম? না না, এগুলো দেওয়ার দরকার নেই। আচ্ছা ম্যাম, এই যে গিগের এর দাম টেমপ্লেট একটু এটা বাড়াই কি দাও অফ জিপ দিয়ে। ফরম্যাট চলবে? জি,
গিগের টেমপ্লেটটা যেটা জিআইএফ ফরম্যাট চলবে, জেপিজি বা ওগুলা? এটা দেখতে হবে, আমি তো এরকম কোনো অপশন দেখি নাই ভাইয়া। ভিডিও অথবা আপনি এই যে স্টিল ইমেজ দেয়ার আমি দেখছি। জিপ ফাইল ম্যাম দেওয়া যায় আপসেল কিনা মানে এটা কি? আপনি একটু দেখবেন, হ্যাঁ। গিগ পাবলিশ করার সময় এখানে দেখবেন যে বিভিন্ন অপশন থাকে, ওখানে একটু দেখবেন যে এই অপশনটা আছে কিনা। আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ম্যাম আপসেলের মিনিং কি? আপসেল মানে কি? কোথায় আপসেল? আর হচ্ছে এই কোর্সটার মধ্যে হচ্ছে আপসেল মানে বুঝাইলো আর কি। মানে কোথায় আপসেল নেই? ফাইবারে আমি আপনার দেখেন কথাটা বুঝি নাই। আপসেলের মিনিং কি, মানে হচ্ছে মার্কেটিং টার্ম বা কি একটা টার্ম হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। Once an order has started, you can how can you change the parameters on an order if you and your customer agree that এই কোর্সটার more কথা work বলতেছি will না। be involved? Then acha cancel and use resolution center, let the order automatically completing. আচ্ছা আপনি ইউজ দ্য রিসলিউশন সেন্টার, আপনি আগে ভিডিওটা দেখবেন, তো ভিডিও না দেখলে যে না, এই কোশ্চেনের কথা বলতেছি না তো আমি। তাহলে আমাকে আগে একটা আপসেল মানে একটা টার্ম আলোচনা করছে, ওটা ভালো বুঝি নাই, এইটা বলতেছি আমি। মানে গুগলে রিসার্চ করে যা বুঝলাম, মানে হালকা হালকা একটু একটু বুঝলাম। না, আপসেলের তো কোনো আমি দেখি না গিগের রিকোয়ারমেন্টে বা ইয়েতে তো আপসেল রিকোয়ারমেন্টে না, মানে সেখানে একটা টপিক ছিল। এখানে আপসেল বলতে আপনার সেলটাকে কিভাবে বাড়ানো যায় সে সম্পর্কে বলা হয়েছে নাকি? না, আর মোটামুটি খুঁজে দেখলাম যে হচ্ছে একজনের কাছে, ধরেন যে আমার কাছে একজন কাস্টমার আসলো, পরে জানি আমার কাছ থেকে আবার অর্ডার নেই, এরকম কিছু একটা। আচ্ছা, তো ভালো বুঝলাম না। সেক্ষেত্রে আপনি তো বায়ারের সাথে ভালো বিহেভ প্লাস হচ্ছে পোলাইটলি কথা বলবেন। আর উম, আপনি যে কাজটা করবেন ওটা 100% ভালোভাবে করার চেষ্টা করবেন, তাহলেই তো বায়ার আপনার ইমপ্রেস হলে আবার আসবে। আর তাছাড়া আপনি বলতে পারেন যে একটা কাজ করার পর যে আমি ওই কাজটাও পারি, চাইলে আমার কাছ থেকে এই সার্ভিসটাও নিতে পারো, এভাবে একটা অফার করবেন আর কি। অফার বলতে এটা বলবেন, ইনবক্সে বলবেন। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সবাই এক্সাম দিয়ে দিবেন, আমার হয়তো ক্লাসে আমরা এটা এক্সামটা না দিলেই আমার মনে হয় ভালো, কারণ একটা এক্সাম দিতে গেলেই ক্লাস শেষ, এরকম হয়। যখন এক্সাম দিবেন সবাইকে একটু মেসেঞ্জারে নক দিবেন যে আমি এখন এক্সাম দিব, একটু হেল্প করবেন, এভাবে করে মানে এক্সামটা দিবেন। ঠিক আছে, আজকে তাহলে এখানে শেষ করি। আর কারো যদি প্রবলেম হয় তখন আপনারা মেসেঞ্জারে লিখবেন, একজন আরেকজনের এটা সলভ করার চেষ্টা করবেন। যদি না পারেন তখন হ্যাঁ, আমি তো দেখবই, আমি দেখলে তো অ্যান্সার দিবই, তা না হলে অন্যরাও আপনাকে অ্যান্সার দিয়ে হেল্প করবে। ঠিক আছে, আজকে তাহলে এখানেই থাক। আল্লাহ হাফেজ।